বর্তমানে বিএনপিতে কিছু ভাইরাসের জন্ম নিয়েছে, যাদের কারণে বিএনপির জনসমর্থন হারিয়ে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, আমাকে যারা দেখছেন এবং শুনছেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, ফলো দিয়ে পাশে থাকবেন। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও সরাসরি মানুষের মুখে শোনা যাচ্ছে বিএনপি দর্শক চাঁদাবাজ, এদেরকে সবাই বয়কট করুন। আসলেই বর্তমানে এমন কিছু বিএনপি গজিয়েছে যারা নিজেকে অনেক বড় নেতা মনে করে এবং দলের দোহাই দিয়ে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, যা সমাজ এবং দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। বিএনপির যে সন্ত্রাস, তা আপনি পিছনের দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন। 10 লাখ অস্ত্র আমদানি করেছিল এই বিএনপি। কার জন্য এনেছিল এই অস্ত্র? কার বুকে ব্যবহার করার জন্য? নিজের হাতে ক্ষমতা রেখে নির্বাচন করা সর্বপ্রথম দেখিয়েছে বিএনপি, কিন্তু জনগণের তাড়া খেয়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হয় সেই বিএনপি। এখন পিআর এর বিরুদ্ধে, কারণ পিআর পদ্ধতি নির্বাচন হলে বিএনপি এককভাবে রাজত্ব কায়েম করতে পারবে না। বিএনপি কেউ এখন আওয়ামী লীগের পথে হাঁটছে, আর এই জন্যই জনগণ তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। বিএনপি সর্বপ্রথম ক্ষমতায় আসে 1991 সালে। ওই সময়ে শেষের দিকে বিএনপি পুলিশ দিয়ে অনেক কৃষক হত্যা করেছে, যা পত্রিকায় আসতো। তখন কিন্তু ইন্টারনেট সংযোগ ছিল না, ইউটিউব, ফেসবুক ছিল না। আমি তখন ক্লাস 5-এ পড়ি। আমি এই মুহূর্তে আমার বাড়িতে নাই, এই জন্য পত্রিকার কাটিং গুলো দেখাতে পারছি না। অবশেষে বিএনপি কে উদ্দেশ্য করে বলতে চাই, এখনো সময় আছে। নিজেদেরকে শুধরে নিয়ে জনগণ যেভাবে নির্বাচন চায় সেটা মেনে নিন। বিশেষ করে পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা মেনে নিন। আপনারা 16 বছরে কিছু ছিটতে পারেন নাই, আর যে দেশের জন্য, দেশের মানুষের জন্য কতটুকু উন্নয়ন করবেন তা বাংলাদেশের মানুষের অজানা নয়। এবং জনগণের সাথে থাকুন, না হলে শেখ হাসিনা যেভাবে বিতাড়িত হয়েছে, আপনাদের অবস্থা তার চাইতেও ভয়ঙ্কর হতে পারে। শুধু তাই নয়, দলের ভিতরে যেসব উগ্রপন্থী নেতাকর্মী আছে তাদেরকে খুঁজে বের করে বহিষ্কার করতে হবে।